সো আমি ডে 1 এ একটা প্রবলেম সলভ করতেছি। ম্যাথ সিরিজ শুরু করছি, মাল্টিপ্লিকেশন 3 অ্যাড কোডের। এই প্রবলেমটা দেখতে অনেক ইজি লাগতে পারে, কিন্তু এটা অনেক ট্রিকি আছে। সো কোশ্চেনটা একটু পড়ি যে কম্পিউট a মাল্টিপ্লাই b, truncate its fractional part and print the result as an integer. তো আমাকে কি বলছে, দুইটা ভ্যালু দেওয়া হবে, দুইটা ভ্যালুকে মাল্টিপ্লাই করতে হবে, আর আমাকে ফ্র্যাকশনের পার্টটাকে ট্রাঙ্কেট করা হবে। প্রিন্ট দ্য রেজাল্ট এজ ইন্টিজার হিসেবে আমাকে প্রিন্ট করতে হবে। এখন কনস্ট্যান্টস গুলো দেখি। 0 থেকে 10 টু দ্য পাওয়ার 15। তো 0 থেকে 10 টু দ্য পাওয়ার 15 হইলে জিনিসটা হচ্ছে কি, অফকোর্স এটা লং, এটা তো ইন্টিজারে আসবে না। আর বি হচ্ছে 10। সো এটা এখানে বলেই দিছে যে বি ইজ এ নাম্বার উইথ 2 ডিজিট আফটার ডেসিমেল পয়েন্ট, মানে এটাই এখানে ডেসিমেল নাম্বার দেওয়া হবে, বিটাই হচ্ছে ডেসিমেল নাম্বার দেওয়া হবে, আর তার হচ্ছে ডেসিমেলের পরে দুইটা ডিজিট থাকবে। তো বলছে ইনপুট দিছে, এরকম মান দেওয়া থাকবে। তো এখানে আসলে প্রবলেমটা কি, প্রবলেমটা নিয়ে ডিসকাস করি। যদি এই প্রবলেমটা আমি যদি সলভ করি, যে কেউ যদি নর্মালি এই কোয়েশ্চেনটাতে ইজিলি এভাবে করে সলভ করে ফেলবে, যে যে আমি নিলাম এখানে, অফকোর্স আমি লং নিব, লং এ, তারপর হচ্ছে ডাবল বি, তারপর ধরো লং সি, আমি এটা ইজি করি, লং সি নিলাম, বা সি না, আমি অ্যান্সার নিলাম ইকুয়াল টু এ মাল্টিপ্লাই বি করার পর সি আউট। এখন ট্রাঙ্কেট করতে বলছে, যেহেতু আমি লং ইউজ করছি, সি আউট দিব, এ অ্যান্সার করব। এখন অ্যান্সারটা সলিউশন দেখি, লং করি। আমি তো সি আউট দিই নাই, আমি সরি, সি আউট দেওয়া হয় নাই, যে সিন দেওয়া হয় নাই, সিন এ বি দেওয়া হয় নাই, এই জন্য নেওয়া নাই। প্রবলেমটা ইয়া নেই। এখন আমি প্রবলেম ছোট নাম্বার এগুলো আসলে প্রবলেম হবে না, আমি বড় নাম্বারটাই নিই, তাহলে আমি প্রবলেমটা বুঝবো এখানে কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানেও জিনিসটা ঠিক আছে, সব ঠিক আছে, ঠিকঠাক লাগতেছে। বাট এটা যদি আমি যদি আমি সেন্ড করি, আমি যদি এটা যদি আমি সাবমিট করি, এটা ওয়েট, ভেরিফিকেশনের জন্য সাবমিট করি, আমার এখানে কিন্তু রং অ্যান্সার আসতে পারে। দেখো এখানে কিন্তু রং অ্যান্সার আসছে। ডিটেইলে যাই, ডিটেইলে গিয়ে দেখা যাবে যে 15টা হয়েছে, 5টা টেস্ট কেস। এখন এখানে এই কেন হয়েছে, এই রিজনটা একটু বোঝার চেষ্টা করি। তো যখন ধরো আমি ডাবলটাকে যদি লং এ নিই, বা এটাকে লং এ নেওয়ার চেষ্টা করি, তো কি হচ্ছে এখানে, কোয়েশ্চেনটা কই, তো এখানে 99.99টা কিন্তু আমরা এখানে যে ডেসিমাল সংখ্যাটা আছে, আমরা সেটা কিন্তু পাচ্ছি না। আমরা অনেক সময় যখন এটাকে ডেসিমেল থেকে আবার যখন লং এ যখন আমাকে যখন মাল্টিপ্লাই করতেছি, আমি কিন্তু এটাকেও কিন্তু লং এ কনভার্ট করে ফেলতেছি। তো কি হচ্ছে যে এই 9.99 কে আমরা কি করতেছি, আমরা সেটাকে কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, লং এ যেহেতু কনভার্ট হয়ে যাচ্ছে মাল্টিপ্লিকেশনের কারণে, সেটা পুরোটা আমরা এখানে যে দুইটা যে ডিজিট আছে, এটা কিন্তু আমরা ঠিকভাবে নিচ্ছি না। হ্যাঁ, এখানে কিন্তু সবগুলোর ইনপুটই কিন্তু ঠিক আছে, হ্যাঁ, যখন তুমি প্রবলেমটা করবা কিন্তু ঠিক থাকবে, কিন্তু
ডেসিমেলের ক্ষেত্রে যখন কোনো প্রবলেম আসে, ডেসিমেলের ক্ষেত্রে প্রবলেম যখন আসে, আহ, আমি কি করব এখন থেকে, যে ডেসিমেলের টাইপের যদি কোনো প্রবলেম আসে সেটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করে নিব। কারণ কি হয় যে আমি যদি সেটাকে ইন্টিজার বা লং লং এ কনভার্ট করি, আমার যে ডেসিমেলের পরে যতগুলো নাম্বার আসে আমরা ঠিকভাবে নাম্বারটা পাই না। তো আমি কি করব, যে আমি সেটাকে ডেসিমেলে স্ট্রিং এ কনভার্ট করে ফেলবো, মানে আমি স্ট্রিং থেকে লং লং এ নিব, স্ট্রিং থেকে লং লং এ নিব। তাহলে লং লং সি একটা মান রাখি, যে হচ্ছে, তো এখানে কি করব, যে লং লং সি ইকুয়াল টু 0 লিখি। হ্যাঁ, তারপর এটাকে আমি রূপান্তর করব ফর, আমি একটা চালাবো, লুপ চালাবো, ফর ইকুয়াল টু 0, i is greater than b ডট লেন্থ কমা i প্লাস প্লাস। হ্যাঁ, দেন হচ্ছে সি ইকুয়াল টু, যেহেতু আমি কি করব, ডেসিমেল থেকে যদি ইন্টিজার কনভার্ট করতে চাই বা ইন্টিজারে কনভার্ট করতে চাই, আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি কি, যে সি ইন্টু 100, সরি সি ইন্টু 10, 100 কেন হবে, সি ইন্টু 10, মানে আমি টোটাল তো 100 দিয়ে মাল্টিপ্লাই করবো, সি ইন্টু 10 প্লাস প্লাস এই কি করবো এটাকে, বি অফ, যে বি এর যে মানটা আছে সেটার সাথে কি করব, সেটাকে আমি রূপান্তর করে ফেলবো, রূপান্তর করেই মাল্টিপ্লাই করে নিব। তাহলে সি একটা মান আসবে, সি একটা মান আসার পর লং লং অ্যান্সার, এটাকে তাড়াতাড়িও করা যায়, আমি স্লো, মানে শর্ট ওয়েতে, মানে মানে ব্রড ওয়েতেই করতেছি। সি তে করে নিব, করার পর সি আউট অ্যান্সার, সি আউট অ্যান্সার করলে দেখা যাক কি আসে। দেখি আমি একটা ভুল করছি, সি প্লাস এক্সপেক্টেড, আচ্ছা আমি এখানে ভুল করছি, আর কিছু ভুল আছে, আবার ভুল কিসের, এখানে দুইটা অ্যান্সার কেন আসছে, হ্যাঁ, ঠিক হওয়ার কথা। এখন আমি সাবমিট করে দেখি, প্রবলেমটা সাবমিট করে দেখি। তো মেইনলি এখানে সামারিটা হচ্ছে যে আমরা যদি ডেসিমেলে কিছু পাই, অনেক সময় আমরা ডেসিমেলে যে লাস্টে যে ভ্যালুগুলো আছে, ডেসিমেলের পর যে ভ্যালুগুলো আছে সেগুলো অনেক সময় পাই না। এটা আসলে এটার ফল্টের কারণে, ইন্টিজার আর যেভাবে তৈরি করা হয়েছে বা লং লং যেভাবে তৈরি করা হয়েছে সেভাবে, সেই সমস্যার কারণে এইগুলোটা হয়ে থাকে। কিন্তু আমাদেরকে তো এই প্রবলেমকে ডিল করতে হবে। তো এই প্রবলেমকে ডিল করার একমাত্র উপায় হচ্ছে যে আমরা ডেসিমেলটাকে স্ট্রিং এ কনভার্ট করে নিব, তাহলে আমরা কিন্তু রাইট অ্যান্সারটা পেয়ে যাব। আচ্ছা, এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। আহ, হ্যাঁ, তো সমস্যা কি হচ্ছে, ও সরি, একটা প্রবলেম তো আমি খেয়ালই করি নাই, যে এখানে তো ডেসিমেল আছে, তো আমি তো কন্ডিশন দিই নাই, যে হচ্ছে ইফ, এই কন্ডিশন না দিয়েই তো আমি করে ফেলছি, যে বি আই ইজ ইকুয়াল টু, ইজ নট ইকুয়াল টু যদি ডট হয় তখনই তুমি কিন্তু এই জিনিসটা করবা, সেটা করবা। আই থিঙ্ক এখন এখন হবে। আরেকটা জিনিস করি নাই, যে হচ্ছে যে যেহেতু আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করছি, অফকোর্স আমাকে কিন্তু 100টাকে রিমুভ করতে হবে। মানে আমি তো 10 দিয়ে করছি, আমরা জানি যে ডেসিমেল কে দুইটা ডেসিমেল দিছে, আমরা জানি এখানে বলছে যে ডেসিমেলের পর দুইটা ভ্যালু আছে, তো আমি 100 দিয়ে এই জন্য মাল্টিপ্লাই করছি। তো প্রথম তো 1 দিয়ে, প্রথমটা তো ডাজন্ট ম্যাটার, এরপর 100, এরপর 10, এরপর হচ্ছে 100। তো 100 দিয়ে কিন্তু কি মাল্টিপ্লাই করা হচ্ছে, 100 দিয়ে কিন্তু ডিভাইড করলে কিন্তু আমার অ্যান্সারটা পাবো। অনেক কিছুই ভুল করছি, যাই হোক এটা অনেক ট্রিকি একটা কোয়েশ্চেন ছিল। আর সাবমিট করে দেখি,
সাবমিট 3 ল্যাঙ্গুয়েজ সি প্লাস প্লাস দেখাচ্ছে। আচ্ছা, ভেরিফাই হয় নাই, ভেরিফাই করিনি। থিং এখন হবে, আই হোপ।